বৌদি, ও বৌদি, বাইরে আসো। এ কি? এ তোমার কি হচ্ছে? আরে বৌদি, ওরম করে ধরো না। দাদা বাজারে যাচ্ছিল, বাইকের সামনে কুত্তা ঢুকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপর তারপর এই তারপর আমি করছি, ও কম কম করে কবেলে। আচ্ছা তুমি কও। আমি বাইক নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দুটো কুত্তর বাচ্চা মিসাইলের নাগাল ছুটে আসি আমার বাইকের সামনে চাকার নিচে পড়লো। তখন আমার বাইকের হ্যান্ডেল আনকন্ট্রোল হয়ে এরো মরো মেপাস ওপাস করে আমার সিটকে ভালাই দিল। তখন আমি কিরিশের নাগাল উড়া ধরলাম। তারপর 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 আমি কিছু দূর ভালোই উড়তেছিলাম, আমার পুরো মনে আছে। আরে তা বললা কেমবাই? আরে দূর গতি দে না রে। আচ্ছা কও। হ ওই তারপর আমি কোহানের জন্য ছিলাম। আরে গোপেদা, তুমি তো কিরিশের নাগাল উঠতেছিলা। হ হ হ আমি উড়তেছিলাম, তারপরে উড়তে উড়তে কিরম যেন আমার উড়ার পাওয়ার শেষ হয়ে গেল। তারপর আমি ধানের বস্তার নাগাল ধেপ দিয়ে পড়লাম। তারপরে কিরম যেন আমার শরীরের লাইন চলে গেল। মরণ। তারপর তারপর আর কি, লাইন না থাকলে যা হয়, আমার চোখে সবকিছু কিরম যেন একটা আন্ধার হয়ে গেল। ছাড়ো ছাড়ো, ওই সব কথা নিয়ে আর আলোচনা করে লাভ নাই। গোপেদার কিন্তু হাত ভেঙে গেছে। হ্যাঁ। তুমি গোপেদাকে একটু আদর যত্ন টত্ন করো। চলো গোপেদা, তোমার ঘরে দিয়ে আসি। বারে বারে কইলাম ভাত কটা খাইয়ে যাও, ভাত কটা খাইয়ে গেলে তো ভাড়াটা কাইটে যাইতো। ধুর, কি জ্বালায় যে পড়লাম, ভালো লাগে না একদম। এই যে খাইয়ে নাও। কি হইলো? ওরম ভাই তাকাই রইছো কে? নাও তাড়াতাড়ি খাই নাও। আমি খাবো কেম ভাই, আমার তো ডেনা ভাঙ্গা। সে তো এই পাশের ডা ভাঙা, ওই পাশের হাতটা তো ভালো আছে, ওই হাত দিয়ে খাও। এ তো সুসার হাত, এই হাত দিয়ে কেউ খায় নাকি? দেখো ওই ঢংবাদ দিয়ে চুপচাপ খায় নাও, নাহলে শুটকে মেরে পড়ে থাও। তুই শালি তোর ভাত তুই খা, আমি খাবো না। তোমার কপালে আর খাওয়া নাই। হ হ তুই খা, আমার ভাগেরটাও তুই খা, খাইয়ে খাইয়ে আরো মোটা হ। শালা কুত্তো তো কতদিন না খায় থাকে, আমিও না খায় থাকবো এখনতে। A few moments later. ওরে শীতে পেটের মধ্যে কত বড় সুসো দৌড়চ্ছে, ভাতটুকু ফেরোই দিয়ে ভুলই করলাম মনে হচ্ছে। কি যে করি, এই মুহি যদি আবার আমি ভাত চাই তাহলে কি আমার মান সম্মান থাকবে নে? মান সম্মান গুলি মারাক, পেটের মধ্যে সুসোর দৌড়, ঘন্টায় 500 কিলোমিটার গতিবেগে দৌড় হচ্ছে। দৌড়ে বা থামাতে হবে না, ভাত একটু চাতি হবে মিষ্টি গলায়। চারু, ওগো ও চারু। কি হয়েছে কি? আমার ভাতটাকে তুমি খাইয়ে ফেললা নাকি? তা শুনে তোমার কি? তুমি তো খাবা না। না শুনা, আমি সুসার হাত দিয়েই খাবো, তুমি নিয়ে আসো। এ নাও খাই নাও। এ কি, আর কিছু নাই কে? আর ভাত এইটুক কে? তুমিই তো কইলা খাবা না, বারাবাত আমি কি করব, তাই নিজেই মেরে দিছি। ওরে ডাকাত, তুই আমার সাথে এরকম করতে পারলি? দেখো ছোটবেলার থেকে 2-3 জনের ভাত মাইরা দেওয়া আমার অভ্যাস আছে, আজকে সুযোগ পাইছি মাইরে দিছি। এইটুকু ভাত আছে, তুমি কি খাবা
নাইলে এইটুক ভাত খাইতেও আমার গায়ে লাগবে না নে। শালা সুসু। ওরে ঠাউর, এ তো দেখে খাতে না খাতি পেটে হাগা বাইতে গেছে আবার। খেয়ে খাতে গেলাম, এখন আবার ডাকতে হবে ওটারে। ওগো শুনছ? বউ, ও বউ, আবার কি হইলো? এদিকে শুনিয়ে যাও। কি হইলো কও? আমার না হাগা পাইছে। তা আমি কি করব? আমার একটু বাথরুমের দিক ধরে নিয়ে চলো, আর একটু জল আগই দিবা। পারবো না আমি, তুমি একা একা যাও। তাহলে আমি বিছনার মধ্যে মারি দেবো। কিন্তু শুনেছি রুগী মানুষের গতি মেলা গন্ধ হয়, এই ঘরে থাকতে পারবি তো? হ্যাঁ মরণ, চলো। আরে কি হলো তোমার? কি হলো তোমার? তুই আমারে মারি ফেলবি। দূরে যা, তুই আমার থেকে দূরে যা। সো হ্যালো গাইস, সবাই তোমরা কেমন আছো? এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম বলে এই ধরনের কন্টেন্ট মাথায় এসেছে, আর এখন আমি অনেকটা রিকভারি হয়ে গেছি, আর কিছুদিন পর একদম সুস্থ হয়ে উঠবো। তো সবই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তো ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। ঠিক আছে, চলো বাই।